বাবারে কি সুন্দর দেখতে রে আমার বউটা। এই তোরে বড়া হেসু তোরে বড়া কি দিয়ে শুরু করি বড়া কথা বলা প্রথমে। প্রথমে বড়া নামটা জিজ্ঞেস করি আগে। রঙ্গিলা। রঙ্গিলা তোমার নামটা তো কই বললে না? গাল মারিস রে বড়া, আসল নামটা বলবো না ডাক নামটা বলবো? কি গো তোমার নামটা কি? ডাক নামটাই বলছি, কিছু মনে করো না। হ্যাঁ রঙ্গিলা। এই মাই তোমার মনে করার কি আছে বলো? আমার ডাক নাম ফুটু, সবাই আমাকে ভালোবেসে ফুটু বলে ডাকে। ফুটু ফুটু মানে লিক নাকি? হ্যাঁ তুমি আমাকে ফুটু বলতে পারো, লিক বলতে পারো, যেহেতু আমি তোমার স্বামী। নামটা আমার কেমন পছন্দ রে, নামটা পাল্টিয়ে দিবে। নাম ফাম পরে পাল্টাবো রে বড়া, লাগাবো কি করে সেইটা ভাবছি। কি গো চুপ করে গেলে কি? কিছু তো বলো। সত্যি কথা বলবো একটা গান। বলো। তুমি কি সুন্দর দেখতে, হেবি সুন্দর দেখতে তুমি। যেন মনে হচ্ছে সারা জীবন তোমার সাথে আমি এই খাটের উপরেই পরিচর্যা করি। আমি একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? হ্যাঁ আমার রঙিলা জান বলো। তুমি রাগ করবে না তো? আর কিছু মনে করবে না তো? রাগ করবো কেন রঙিলা, তুমি তো আমার বউ। এটা আবার আগে কি আছে বলো? তুমি আমাদের বিয়ের আগে কোনো মেয়ের সাথে কোনো রিলেশন করেছিলে নাকি? জীবনে এত বড় ছেলে না, কোনো মেয়ের দিকে আজ অব্দি চোখ তুলে তাকাইনি। আর যদিও বা চোখ তুলে তাকাইতে গিয়েছিলাম, চোখ আবার নিচে দিয়ে নেমে গিয়েছে। রঙ্গিলা তুমি করেছো নাকি আইবড়তে প্রেম ভালোবাসা? কি হল? না আমি কোনো ছেলেকে কখনো কোনোদিনও ভালোবাসিনি। সত্যি বলছো জান? সত্যি বলছি। রঙ্গিলা আর একটা কথা বলতাম। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি আই বড় ছেলে, তুমিও আই বড় মেয়ে। আমরা দুজন দুজনকে বিয়ে করে নতুন এক জীবন শুরু করতে চললাম। এই জীবনের মাঝপথে তুমি আমার হাত ছেড়ে কখনো কোনোদিনও চলে যাবে না তো? ও কথা কেন বলছো? কেন ছেড়ে চলে যাবো তোমাকে? বিষয়টা তা নয় রঙিলা, আমি দেখছি তো আমাদের বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীতে নতুন বিয়ে হয়েছে, দিয়ে 1 বছর 1.5 বছর করে সংসার করছে, দিয়ে আর ভাত খেতে না পালিয়ে গেছে। সেটাই আমার ভয়, যদি তুমিও তাদের মতনই করো। দেখো শোনো, বিয়ে মানুষের একবারই হয়, আর তোমার সাথে আমার এই বিয়ে হয়েছে শুধু 1 জন্মের জন্য নয়, 7 জন্মের জন্য। আমি তোমারই আছি, তোমারই থাকবো। সত্যি করে বলছো আমার রঙিলা বেবি বউ? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি করে বলছি। সত্যি জান, যেমন তোমার রূপ যৌবন তেমনি তুমি দেখতে। মনে হচ্ছে এই খাটের উপরে ছায়াটার কাপড়টা খুলে তোমাকে কুতু কুতু দিই। কি বলছো তুমি? কুতু কুতু কেন দিবে? এমনি বললাম, মন বলতে বললো সেই জন্য। আমি যে এতক্ষণ তোমার সামনে রাবণের ধৈর্য নিয়ে বসে আছি, এই তোমার সৌভাগ্য রঙিলা। যখনই আমি ঘরে ঢুকেছি তখন থেকে আমার মন কি যে বলছি আমি নিজেই বুঝতে পারছি না। কি বলছে তোমার মন? রাগ করবো না তো বললে? এই মাইটা আবার রাগের কি আছে বলো? মন আমার বলছে নতুন বউ লাগাবে লাগাবে, তাতে লাগাবে। কি লাগাবে বুঝতে পারছি না। না কি বলো? ওই তো সেটা আবার কি খুচুক খুচুক বলবো? বলো। এবেলা বুঝতে পেরেছো রঙিলা জান? বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটা জিনিস এখনো বুঝতে পারোনি। কি রঙিলা কি? বিয়ের ফুলসজ্জা রাতে শুধু মজার আর আনন্দের কথা বলতে হয়, ওই রাত্রে বইয়ের গায়ে হাত দিতে নেই। কোন শালা বলি তো, কোন শালা তোমাকে এসব কথা উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয়, ঠিকই বলছি। তুমি যা কিছু করবে আমাদের বাড়ি যাবে কালকে, কালকে ওখানে গিয়ে তুমি সব কিছু করবে। দূর পাগল, কালকেকার কথা কালকে হবে। আজকে তোমার সাথে আমার বিয়ে হলো, আর আজকে ফুলসজ্জা রাত। এই রাত্রিরে স্ত্রী স্বামীকে তার ভালোবাসার অধিকার দেবে, স্বামীও স্ত্রীকে তার ভালোবাসার অধিকার দেবে। আর সেই অধিকার থেকে আজকে রাতে যদি বঞ্চিত থাকি না, তাহলে সারা জীবন ওই বঞ্চিতই থেকে যাবো। হ্যাঁ আমি তো শুনেছি যে ফুলসজ্জা রাতে এইসব খারাপ কাজ করতে নেই। ও কথাগুলো কারা বলে জানো? কারা? যে মেয়েরা স্বামীর ঘরে এসে ফুলসজ্জা রাতে স্বামীকে তার গায়ে পায়ে হাত দিতে দেয় না, অধিকার দেয় না, তার আগে থেকে ফুলসজ্জা করে থাকে। আগে থেকে ওদের ওই কাঁয়ে বেগুনটা ফাটানো থাকে, আর সেই ফাটানো অবস্থায় তার স্বামী যদি একবার ফালতা ভরে দেয় না, তখন সে বুঝতে পারে এই বেগুন ফাটানো আছে। সেই জন্যই সেই রাত্রে মেয়েরা নাটক করে স্বামীকে করতে দেয় না, বুঝতে পেরেছো তো? আসল কথা হচ্ছে এটাই। তা আজকে আমাদের ফুলসজ্জার রাত, তুমি যদি না করতে দাও তাহলে আমি বুঝবো তোমার হয়তো কাঁয়ে বেগুন ফাটানো আছে। মা না গো, এরকম কিছু নাই, তুমি যা ইচ্ছা হয় তাই করো। তাহলে শুয়ে পড়ো। এখনই করবে, একটু কথা বলবে না? কথা তো সারা রাতে বলবে, এখন একবার কাঁয়ে বেগুনটা দেখি তুলি হালকা করে। বাচ্চা লাগাইতেও জানে না তো।